রাঙিয়ে দিয়ে যাবের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সভ্য ও অসভ্য। শ্রোতাদের সুবিধার্থে গল্পটিকে আমরা চলতি বাংলা ভাষায় রূপান্তরিত করে নিয়েছি। শুনতে থাকুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সভ্য ও অসভ্য। আমেরিকার এক আদিবাসী মানুষ শিকারে গিয়েছিলেন। সারাদিন বনের ভেতর পশুর খোঁজে ঘুরে ঘুরে সন্ধেবেলা তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। খিদে আর তেষ্টায় অস্থির হয়ে তিনি পাশের এক ইউরোপীয় বাড়ির সামনে গিয়ে হাজির হলেন। তারপর বাড়ির মালিকের কাছে গিয়ে নিজের অবস্থার কথা জানালেন এবং হাত জোর করে কাতরভাবে অনুরোধ করলেন, মহাশয়, আমাকে কিছু খাবার দিয়া প্রাণ বাঁচান। ইউরোপীয় ব্যক্তিটি তা শুনে রেগে গিয়ে বললেন, যা বেটা, এখান থেকে চলে যা, আমি তোর জন্য খাবার তৈরি করে রাখিনি। তখন তিনি বললেন, মহাশয়, তেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে, যদি খাবার কিছু নাও দেন অন্তত একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচান। এই অনুরোধ শুনে ইউরোপীয়টি বললেন, ওরে পাপিষ্ঠ, তুই আমার বাড়ি থেকে দূর হ, আমি তোকে কিছুই দেব না। তখন তিনি একেবারে হতাশ হয়ে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার প্রায় 6 মাস পর সেই ইউরোপীয় ব্যক্তি বন্ধুদের সঙ্গে শিকারে গিয়েছিলেন। মৃগ বা হরিণের খোঁজে এদিক ওদিক অনেক ঘোরার পর গভীর জঙ্গলে ঢুকে তিনি বন্ধুদের থেকে আলাদা হয়ে গেলেন। সন্ধ্যা নেমে এলো। তখন সেই ব্যক্তি কোন পথে গেলে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছতে পারবেন তার কিছুই ঠিক করতে পারলেন না। বন্ধুদের নাম ধরে বারবার চিৎকার করে ডাকতে লাগলেন, কিন্তু কারও সাড়া পাওয়া গেল না। এরপর তার মনে বেশ ভয় হতে লাগলো। তার উপর সারা দিনের পরিশ্রমে তিনি তখন খুব ক্লান্ত এবং খিদে তেষ্টায় একেবারে কাতর হয়ে পড়েছিলেন। এই অবস্থায় প্রাণ বাঁচানোর আশা একরকম ছেড়ে দিয়েই তিনি লোকালয়ের খোঁজে এদিক ওদিক ছুটতে লাগলেন। কিছুক্ষণ পর আমেরিকার এক আদিবাসী কুঁড়ে ঘর তার চোখে পড়ল। তখন কিছুটা আশ্বস্ত হয়ে তিনি তাড়াতাড়ি কুঁড়ে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন এবং পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘরের মালিককে বললেন, তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও। তখন কথা শুনে সেই ব্যক্তি বলল, আজ সময় পার হয়ে গেছে, আপনি কোনোভাবেই এই রাতে নিরাপদে নিজের বাড়িতে পৌঁছতে পারবেন না। কাল সকালে আমি আপনাকে লোকালয়ে পৌঁছে দেব। আজ আমার কুঁড়ে ঘরেই থাকুন। আমার যা কিছু সামর্থ্য আছে তা দিয়েই আপনার সেবা করব। ইউরোপীয় ব্যক্তিটি অন্য কোনো উপায় না দেখে সেই রাতটা সেই কুঁড়ে ঘরেই কাটালেন। কুঁড়ে ঘরের মালিক সাধ্য মতো তার খাওয়া ও শোয়ার ব্যবস্থা করে দিল। রাত শেষ হয়ে সকাল হলে সেই ব্যক্তি ইউরোপীয়র সঙ্গে কিছুটা পথ গেল এবং যে পথে গেলে তিনি খুব সহজে ও নিশ্চিন্তে নিজের বাড়ি পৌঁছতে পারবেন তা দেখিয়ে দিল। পরস্পরের বিদায় নেওয়ার সময় হলে সেই আমেরিকার অসভ্য আদিবাসী মানুষটি সভ্য ইউরোপীয়র সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে ইউরোপীয়কে জিজ্ঞাসা করল, আপনি কি আগে কখনো আমাকে দেখেছেন? তিনি তার দিকে ভালো করে তাকিয়েই চিনে ফেললেন। দেখলেন কিছুদিন আগে যে মানুষটি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে তার বাড়িতে গিয়ে জল চেয়ে প্রাণ ভিক্ষা করেছিল এবং তিনি যাকে সাহায্য না করে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এই সেই ব্যক্তি।
যে আজ বিপদের সময় আশ্রয় দিয়ে তার প্রাণ বাঁচালো। তখন তিনি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এবং নিজের আগের নিষ্ঠুর ব্যবহারের জন্য কিভাবে ক্ষমা চাইবেন তা ঠিক করতে পারলেন না। তখন সেই আদিবাসী ব্যক্তিটি গর্বের সাথে বলল, মহাশয়, আমরা অনেক কালের অসভ্য জাতি। আপনারা নিজেদের সভ্য জাতি বলে অহংকার করেন, কিন্তু দেখুন, সৌজন্য আর ভালো ব্যবহারের দিক থেকে অসভ্য জাতি সভ্য জাতির চেয়ে কতখানি সেরা। সে যাই হোক, শেষে আপনার কাছে আমার এটুকু বলার আছে, যে স্তরের মানুষই হোক না কেন, কেউ যখন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে আপনার বাড়িতে আসবে, তাকে ঠিকমতো খাবার ও সাহায্য দেবেন। তা না করে ওই অবস্থায় কাউকে অপমান করে তাড়িয়ে দেবেন না। এই বলে নমস্কার জানিয়ে সে চলে গেল। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। থাকছে ভূতের গল্প, ভয়ের গল্প, মজার গল্প, হাসির গল্প, নানা কিছু। সেগুলো শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। শুভরাত্রি, ধন্যবাদ।